যেটা দেখুন সবাই আছে আপনারা জানেন আধুনিক কালের একটা বিল্ডিং এখানে একজন মহাপ্রাণ মানুষ চারপাশের এলাকা থেকে যত মূর্তি সংগ্রহ করেছে টিবেটার এখানে বসে আছে। মুর্শিদাবাদের বাইরের কথা ছেড়ে দিন, মুর্শিদাবাদেরও অনেকে জানেন না যে বিপুল সংখ্যক শুধু পাথর ইত্যাদির মূর্তি নয়, আদিত্যার থেকে শুরু করে অসামান্য একটি সংগ্রহ এই মিউজিয়ামে জানে, কেউ জানে না। আশ্চর্য, মুর্শিদাবাদের ইতিহাস যারা চর্চা করে তারাও জানে না যে জিয়াগঞ্জ থেকে অশোক ধর্ম মণিপুর এবং ত্রিপুরায় গেছে। মণিপুরে রাজা ভাগ্যচন্দ্র এবং তার মেয়ে তাদের সমাধি জিয়াগঞ্জের একটি আশ্রমে রয়েছে। এখান থেকে অশোক ধর্ম মণিপুর এবং ত্রিপুরায় গিয়েছে। এইরকম অদ্ভুত অদ্ভুত কিছু ঐতিহ্য এখানে আছে, কিন্তু এমন কোনো বই নেই যে বইয়ে মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ আজকের যুগটা এমন একটা যুগ। আমরা জানি যে পর্যটন একটা শিল্প, এটার পেছনে বিপুল আয় হয়। বহু জায়গা পর্যটনের উপর ভিত্তি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। মুর্শিদাবাদে করা যেত। জিয়াগঞ্জে কতগুলো জায়গা আছে, এখানে একটি বিখ্যাত পাখির গুরুদ্বারা আছে, আমরা কেউ জানি না। এখানে নানক সাহেবের মঠ আছে, জানি না। ওই যে বললাম নরোত্তমে শ্রীপাঠ থেকে বৈষ্ণব ধর্ম গিয়েছিল মণিপুরে, মণিপুরে রাজার সমাধি এখানে আছে, আমরা জানি না। গোবিন্দ দাস কবিরাজ ভগবান বলে তার আশ্রম এবং তার ঐতিহ্যের বিচার আছে, আমরা জানি না। কাদিকে আমরা হেরিটেজ বলে যেগুলোকে তুলে ধরি, ফিডারে কিছু খুব পুরনো বাড়িঘর নয়, অসাধারণ কিছু বাড়িঘর নয়, কিন্তু পাশাপাশি যে বীর ফকিরের মাজারগুলো আছে, সৈয়দ মুর্তজা তার মাজার এখানে আছে, এবং একমাত্র মুসলিম পদকর্তা এখানে পদসংগ্রহ গ্রন্থে যার পদ সংগৃহীত হয়েছিল এই মাজারটার কথা কাউকে আমরা বলতে পারি। কিছুদিন আগে আমি ডক্টর মোহাম্মদকে নিয়ে গেছিলাম দেখতে। আমাদের এখানকার গবেষণা বা যারা সংস্কৃতি সংরক্ষণ করে তাদের সমস্যাটা বলি। আমি নিজে একজন, আমি নিজে তো আমার সংস্কৃতির সঙ্গে যুক্ত, সমস্যাটা বলি। আমরা সাবধানী থেকে গেলাম, গঙ্গা গর্ভে পদ্মার গর্ভে সব চলে গেছে। এই সমাধিগুলো দেখে নতুন একটি জায়গায় আনা হয়েছে, সেই জায়গা বলে ঘটনাক্রমে দেখা গেল এখন যারা এটার মালিক একজন রাজনৈতিক নেতা ছিলেন, এমএলএ ছিলেন, তিনি আমাদের পরিচিত, যার ফলে আমরা খুব সমাদর পেলাম। একটা পাঞ্জা থাকে, এই পাঞ্জাটা থেকে আমাদের দেখালেন, আমরা ছবি তুলে নেব। ওরা বললেন দুটো প্রাচীন পুঁথি আছে সৈয়দ মুর্তজা বিতর্কিত, চট্টগ্রামে তার নাম পাওয়া যাচ্ছে, কিন্তু এইখানে তার নাম পাওয়া যাচ্ছে। আনন্দময়ী বলে একজন তার সংবরণ থেকে উদ্ধার করেছিলেন, এমন এক নারী তার সঙ্গে ছিলেন। অনেক গল্প আছে। উনি একটা পুরনো বই পুঁথিয়ে বেরিয়ে আমার সঙ্গে একটা মনোনীত ছিলেন রাজ কলেজে মুর্শিদাবাদ ইসলামিক সেন্টারটা যারা আপনারা করতে চেষ্টা করছেন, তার মধ্যে একজন। ও তো তখনই